আমাদের মেধাস্বত্ব বিদেশে গিয়ে নিবন্ধন ও ট্রেডমার্ক পাচ্ছে শিক্ষামন্ত্রী। সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল। একনেকে 17 প্রকল্প উত্থাপন, পাস 15, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের টার্গেট করে হামলার পরিকল্পনা করা হয়েছে, সিবিএস। ব্যর্থতার বৃত্ত ভেঙে ট্রেবল জয়ের হাতছানি, যেভাবে ঘুরে দাঁড়ালো ম্যান সিটি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিনের নিউজ রুম ইনসাইট থেকে। সঙ্গে আছি আমি, ফারজানা নিকিতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, আমরা ব্রেন ড্রেনের কথা বলছি। আমাদের মেধাস্বত্ব বিদেশে গিয়ে নিবন্ধন ও ট্রেডমার্ক পাচ্ছে, কিন্তু দেশে তা হচ্ছে না। এটি প্রশাসনিক দুর্বলতা। রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে বিশ্ব মেধাস্বত্ব দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, মেধাস্বত্ব দেশে ফিরিয়ে আনতে রিভার্স ব্রেন ড্রেন জরুরি। বিদেশে পড়তে যাওয়া অনেকেই ফিরছেন, তবে কত মেধা হারাচ্ছি সেটির সঠিক পরিসংখ্যান নেই। এ ব্যাপারে সরকার ও সংশ্লিষ্টদের আরও উদ্যোগ নিতে হবে। আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। রোববার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি AFM সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চে তিনি এ তথ্য জানান। অ্যাটর্নি জেনারেল বলেন, আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে। তদন্ত সম্পন্ন করতে আরও কিছুদিন সময় প্রয়োজন। পরে আদালত তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় দেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় উত্থাপিত 17টি প্রকল্পের মধ্যে 15টি প্রকল্প পাশ হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। রোববার সচিবালয়ে একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির 2025 ও 26 অর্থ বছরের 10ম সভা অনুষ্ঠিত হয়। জোনায়েদ সাকি বলেন, একনেকের সভায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে 17টি প্রকল্প উত্থাপিত হয়েছে, তার মধ্যে 15টি নিয়ে আলোচনা হয়েছে। অধিকাংশ প্রকল্পই পাশ হয়েছে, তবে কয়েকটি প্রকল্পের শর্ত সাপেক্ষ বিষয় আছে। প্রায় প্রকল্পের ব্যাপারে কমেন্টসের বিষয় আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলার পরিকল্পনা ছিল বলে দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম CBS নিউজ। তবে তারা জানায়, ঘটনার সময় অন্তত 5 থেকে 8 রাউন্ড গুলি ছোড়া হয়। তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছুই জানাননি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ইরান যুদ্ধের সঙ্গে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে হামলার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই হামলার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক থাকার সম্ভাবনা খুবই কম। 2017 সালের পর প্রথমবারের মতো কোনো ট্রফি ছাড়াই মৌসুম শেষ করার শঙ্কায় ছিল ম্যানচেস্টার সিটি। 1 বছর আগেও চাপে থাকা পেপ গার্দিওলার দল এখন দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। কেবল তাই নয়, ঘরোয়া প্রতিযোগিতায় শিরোপার ট্রেবল জয়ের হাতছানি দিচ্ছে সিটির সামনে। ইংলিশ ক্লাব ফুটবলের ইতিহাসে মাত্র একবারই কোনো দল একই মৌসুমে 3টি ঘরোয়া ট্রফি জিতেছে। 2019 সালের পর গার্দিওলার সিটি আবারও একই কীর্তি গড়লে অবাক হওয়ার থাকবে না। 12 মাসের ব্যবধানে কোচ গার্দিওলা ইতিহাদের দলটিকে নতুনভাবে গড়ে তুলেছেন এবং উজ্জীবিত করেছেন। এখন তারা আবারও ঘরোয়া ট্রেবল জয়ের দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে। চলতি মৌসুমে সিটি ইতিমধ্যে কারাবাও কাপ জিতেছে, রয়েছে প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে এবং টানা 4র্থবারের মতো খেলবে। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজ রুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।